সেখানে অন্যকে আপনার পূর্বপুরুষের জমি আপনি দিয়ে দিলেন। বড় আব্বা এরকম ব্যাপার, এই জমির বিষয়ে আমার কাছে আসছিল, তো ওই জমিটা ব্যাপারে আমাকে রাজস্ব অফিস থেকে বলছে যে এই জমিটার মালিক আপনারা। এই জমিটা আমাদের কাছে নাই কেন? আমার প্রশ্ন এটা। আমাদের জমি হলে আমাদের থাকার কথা, কারণ এক সময় তো আসলে রেজিস্ট্রি, আমাদের মুসলমান ধর্মে রেজিস্ট্রি বলতে কিন্তু কোনো কথা ছিল না, আমি যতটুকু জানি। সেটা হলো আপনি মুখ দিয়ে বলছেন, যেমন কাবিনের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি মুখ দিয়ে বলছেন কবুল, উনি বলছে কবুল, হয়ে গেছে, এখানে আর রিটার্নের কোনো বিষয় ছিল না। আপনার এই সিদ্ধান্তে আপনার পরিবার কখনো আপত্তি করে না। আমার সবচেয়ে বড় পাওনাটা হলো আমার পরিবার আপত্তি করে না। মানে আমরা দেখি জমির জন্য পরিবারের মধ্যেই অনেক দ্বন্দ্ব হয়, অনেক কিছু হয়, আর আপনি সেখানে অন্যকে আপনার পূর্বপুরুষের জমি আপনি দিয়ে দিলেন। না, এটা তো হওয়ারই কথা, এটা এই জন্য হওয়ার কথা, সেটা আমার ক্ষেত্রে হতে পারতো। মানবিক চিন্তাগুলো তো আসলে সবারই করা উচিত। আমি মনে করি যে কাউকে না কাউকে এই বিষয়ে আগে আসতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে কত পরিবার বসবাস করে এখানে? এখন হয়তো বা 28-30টা পরিবার বসবাস করে। এখন তো আইন আসছে যে জমি যার, কাগজ যার, জমি তার, এটা আইন আসছে। এটা আইন করছে এখনকার প্রেক্ষাপটে, কিন্তু আজ থেকে যদি আপনি 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর বা 1400 বছর আগে চলে যান, সেক্ষেত্রে আইন কিন্তু এরকম ছিল না। কিন্তু আইন না থাকলেও মানুষ তো তখন সভ্যতার দিকে ধাবিত হচ্ছে। তখন তো আমাদের এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই নিয়মগুলো ইসলামে দিয়ে গেছেন, এগুলো কিন্তু আমাদেরকে সভ্য করার উদ্দেশ্যেই দিছে, আমি যেটা মনে করি। এই আমাদেরকে সভ্য জগতে নিয়ে আসার একটা বড় মাধ্যম কিন্তু ওনার বক্তব্য বা ওনার কথা, কিংবা ইসলাম। আইন তো মানুষের, তাই না? আমি জানি না প্রকৃত অর্থে সাদা মনের মানুষ কিনা আমি, কিন্তু আমার চাওয়াটা হলো যে সংবাদ মাধ্যম বা প্রচারণায় আছেন, আপনারা পজিটিভ দিকগুলোকে তুলে ধরে আপনারা যদি এই প্রচারণাগুলো করেন, আপনারা লেখালেখিগুলো করেন, আমার মনে হয় আমরা ভালো একটা রেজাল্ট পাবো। আমাদের যে সাংবাদিক ভাইরা আছে সবাই নেগেটিভটা লেখে, পজিটিভটা লিখতে চায় না। নেগেটিভ বলতে আমার সম্পর্কে যদি কোনো খারাপ কুচ্ছা রটানোর কোনো সুযোগ থাকে, এইটা খুব ভালো করে হাইলাইট করে। কিন্তু আমার যে ভালো দিকগুলো আছে, আমি একটা হয়তো খারাপ কাজ করছি, 9টা তো ভালো কাজ করছি, ওই 9টাকে তুলে ধরুক না, আমার চাওয়াটা হলো এটা। সুতরাং আমি বলবো যে দ্বিধা বাদ দিয়ে শুরু করেন, এবং ভালো কাজ এবং মন্দ কাজ দুটোতেই বাধা আসবে। আপনাকে ধরে নিতে হবে, ভালো কাজে যদি কেউ বাধা দেয় তাহলে ওই লোকটি খারাপ, আর যদি খারাপ কাজে কেউ বাধা দেয় তাহলে ওই লোকটি ভালো। এটাই হলো আমার মেসেজ। এবং সেই শুরুটা আপনি করলেন। হ্যাঁ, বুঝছেন, আমি যেমন বলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমার চাওয়া ছিল যে আমাদের ভিজিডি, ভিজিএফ সহ অন্যান্য যে সরকারি সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলোতে আমাদের চেয়ারম্যান মেম্বাররা একটা সময় একটু কিন্তু পয়সা নিত, এটি সত্য। তো এটি ব্যাপারে আমি যখন প্রথম সিদ্ধান্ত নিলাম যে না, এইখানে কোনো পয়সা নেওয়া হবে না, কারণটা হলো যে আমাদেরকে মানুষ ভোট দিছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। তো আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, তুমি কি একলাই পারবা? আমি শুরু করি না, শুরু তো কাউকে না কাউকে করতে হবে। যেমন আমরা বিদেশে আমাদের অনেক ছেলে মেয়ে ভাই বোন যায়, আছে, চাকরি করে, ওরা কিন্তু ওখানে ওই নিয়ম মেনে চলে, তারা কিন্তু উচ্ছিষ্টগুলো বাইরে ফেলে না। অথচ বাংলাদেশে ঢুকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পানির জারটাই ফেলে দিচ্ছে। আমি বলবো, তাদের উদ্দেশ্যেও বলবো, তারা ওখানে যে সিস্টেমে চলছে, যে নিয়মকানুন মেনে চলছে, দেশে সে অন্তত সেই নিয়মটা মেনে চলুক। আমি বলবো এর সঙ্গে সময়টা যোগ করা উচিত, সময়, সার্বিক যত্ন। আপনি অসময় যে ফসলই গাড়েন না কেন, যতই সার দেন না কেন, যতই যত্ন করেন না কেন, ফসল আসবে না, গাছ হবে। বলে গেছেন যে গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। তখন আমি আমার বড় চাচার কাছে আসলাম, যে আমরা বড় আব্বা করে বলি, বড় আব্বা এরকম ব্যাপার, এই জমির বিষয়ে আমার কাছে আসছিল, তো ওই জমিটা ব্যাপারে আমাকে রাজস্ব অফিস থেকে বলছে যে এই জমিটার মালিক আপনারা। তো আসলে কি আমাদের মালিকানা ওইটাতে আছে? বললো যে না, একসময় আমরা ওটা দিয়েই দিছিলাম। পরে আমি ওদেরকে ডাকলাম যে যেহেতু কোনো না কোনোভাবে তোমাদের কাছে হস্তান্তর করতে কোনো কাগজ নাই, সুতরাং আমার এখানে কোনো দাবি নাই, আপত্তি নেই, কোথায় কোথায় সিগনেচার লাগবে আমি করে দিচ্ছি, তোমরা তোমাদের জায়গাটা নিয়ে নাও। কারণ তাদের কোনো ডকুমেন্ট কিন্তু নাই যে ওরা জমিটা আমাদের ক্রয় করছে। কাদের? যারা ভোগ করতেছে, মানে আপনার পূর্বপুরুষ তাদেরকে মুখে মুখে জমিটা দান করেছে সম্ভবত। তখন আমি ওই কাগজ কলমে লিখে টিখে দিয়ে এসছি আর কি, যে না, যেহেতু দিয়ে গেছে, যে কোনো ভাবে হোক দিয়ে গেছে, তো বর্তমান প্রেক্ষাপটে এগুলো আসছে, আমাদের আইন, প্রচলিত আইনকে আমরা মানি, শ্রদ্ধা করি, সেক্ষেত্রে ওই আইনটা মানার কারণে কিন্তু আমরা রেজিস্ট্রি করতেছি। আমি এটাই মনে করি। আমি একবার যদি বলছি যে না, এটা আমি করবো না, এটা নিব না, এটা আমি নেইনি। যদি বলছি ওটা দিব, তো দিছি।
এইটা হলো আমার বাস্তবতা। এভাবে কি পরিমাণ জমি আপনি দিয়েছেন? ওখানে আমার যতটুকু ধারণা, এখনো অনেকদিন আগের কথা তো, আপনার সম্ভবত 14 একর 42 বিঘা। তেঁতুলিয়াতে এসে আমরা এমন একজন মানুষের দেখা পেলাম যার পূর্বপুরুষ মুখে মুখে অন্যকে জমি দিয়ে গেছে, আর উনি সাবেক চেয়ারম্যান কাজী আনিসুজ্জামান। সেই জমি উনি ভূমিহীনদের লিখে দিয়েছেন যাতে পরবর্তীতে এই জমি নিয়ে কোনো দ্বন্দ্ব না হয়।